কি ব্যাপার? আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসুন। বসুন। আগে আপনাকে বসতে বলছি, আপনার কোনো আপত্তি আছে? আগে এতদিন ধরে চাকরি করছি, কেউ বসতেও বলেননি, আপনি আগে বলে কথাও বলেননি। তারা ভুল করেছিল। যাকে কি ব্যাপার বলুন তো? আগে 300 টাকা অ্যাডভান্স চেয়েছি। ওয়ার্কস ম্যানেজার বড় কড়া লোক, আপনি যদি একবার বলে করে দিতেন। বলে আমি দিতে পারি, কিন্তু ফল হবে কিছু? আসতে পারে। আসুন। আপনার বেটা। আমি তো বলে দিয়েছি, ম্যানেজার কাল যে অন্যায় করেছে তার জন্য ফ্যাক্টরির সবাই কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পেয়ে আমি নেব না। এসব জেনেও উনি আপনাকে টাকাটা নিতে বললেন। ঠিক আছে, তাকে গিয়ে বলবেন যে ফ্যাক্টরি আওয়ার্সের পরে আমি তার সঙ্গে দেখা করবো। আচ্ছা, আপনি এখন আসুন, দেখে আমি কি করতে পারি। আসুন। আপনার ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়েছি। বসুন। আপনি বলুন, কি বলতে চান? কি জানেন, একটা কথা আছে, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। যে ছেলেটাকে আমি চড় মারলাম সে হাসি মুখে মাইনে নিয়ে গেল। কারখানার কারোর এ বিষয়ে কোনো অভিযোগ নেই, অথচ আপনি। অন্যায়ের প্রতি অভিযোগ সকলেরই আছে। তারা নির্বিবাদে মাইনে নিয়ে গেছে কেবল আমার এই নির্দেশে, কারণ তারা সকলেই অভাবগ্রস্ত। তাদের ওই প্রতিবাদটা আমি একলাই জানাচ্ছি। আপনি যে মাইনে নেননি তা তারা জানে? না জানলে তারা দলে দলে সমবেত হতো না। আপনাকে মাইনে নিতে হবে। তার আগে আপনি যে অন্যায় করেছেন তার জন্য কারখানা সকলের সামনে আপনাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ম্যানেজার, আমি বলছি এক্ষুনি সই করে টাকা নিন। সম্ভব না। অল রাইট, আই উইল স্পিক উইথ। বলেছি আপনারা শান্তভাবে থাকবেন। ওকে যেতে দিন। যেতে দিন ওকে। কালী, দরবানকে বলে দে বাইরের কাউকে যেন ঢুকতে না দেয়। আমি আপনাকে বলছি, রজত চৌধুরী বলে ইঞ্জিনিয়ারটাকে আপনি তাড়ান। ফ্যাক্টরির লোকগুলোকে ওই খেপাচ্ছে, আজও খেপিয়েছে। আজকের দিনে তাড়িয়ে দেওয়া বললেই কাউকে তাড়ানো যায় না, বিশেষ করে রজত একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার। ফ্যাক্টরির সকলের কাছে সে ভালোবাসা শ্রদ্ধা অর্জন করেছে, কিন্তু সকলের ভালো মন্দের দায়িত্ব তোমার উপর, অথচ তুমি সকলের কাছে অপ্রিয়। এ কথা তুমি অস্বীকার করতে পারো না। ন্যায়ের পথে চলতে গেলে মাঝে মাঝে অপ্রিয় হতে হয়। আজকাল মজুরদের সব সময় অন্যায় দাবি, কিছুতেই ওদের সন্তুষ্ট করতে পারবেন না। এটা চাই, ওটা চাই। যারা সামান্য বেতনভোগী তাদের দাবি কোনোদিনই অন্যায় নয়, তবে আমাদের পক্ষে তা মেটানো সম্ভব নয় বলেই আমরা সেটা অন্যায় বলি। সবাইকে পরিপূর্ণ সুখ দেবার ক্ষমতা ঈশ্বরের আছে, মানুষের নেই। আগে ঠিকই বলেছেন। এই দেখুন না, কালকেই একটা ঘটনা ঘটেছে। মানে কিন্তু রজত ফ্যাক্টরির চিফ ইঞ্জিনিয়ার, তার তো কোনো অভাব অভিযোগ নেই। সেক্ষেত্রে কোনো সঙ্গত কারণ না থাকলে সে কখনোই মজুরদের সঙ্গে যোগ দেবে না। মিতা, বর্মা, তোমাকে আমার হয়ে সব বুঝে আসতে হবে। কি করতে হবে বর্মা? তুমি কখনো ফ্যাক্টরিতে গিয়েছো? বীরেনবাবু বরাবরই বলেছেন ওসব ছোট লোকদের মধ্যে যাওয়া ঠিক না। আগে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বড় লোক বা ওদের কাউকে দেখলেই ওরা কেমন রেগে যায়। এই দেখুন, আমাকেই। তুমি আজ ফ্যাক্টরিতে যাবে,
বলবে আমার হয়ে তুমি এসেছো, সঙ্গে কুশল সিং দরওয়ান যাবে। তোমাকে জেনে আসতে হবে যে কেন বীরেন একজন সামান্য কর্মচারীর গায়ে হাত তুলেছিল। আগে সেটা উনি ঠিকই জেনে আসতে পারবেন, তবে ওখানে যাওয়াটা বিপজ্জনক। আমার সঙ্গে কারুর যেতে হবে না, আমি একাই যাব। আমরা এক প্রতিকার চাই। আমরা ওই ম্যানেজারকে চাই না, শুধু ক্ষমা চাইলে হবে না, ওকে এখান থেকে চলে যেতে হবে। শান্ত হন, আপনারা চুপ করুন। এত অত্যাচার কি সহ্য করা যায়? আপনারাই বলুন। কি ভেবেছেন আপনারা? হতে পারে আপনাদের চাকরি ফ্যাক্টরি, তবু বলছি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। থামবো থামবো কেন? থামো, একজন ভদ্রমহিলা সম্মান দিতে শেখো। আজ তোমারই দুর্ব্যবহারে আমাদের সমস্ত সঙ্গত দাবিগুলো অসঙ্গত হতে চলেছে। ক্ষমা চাও এর কাছে, ক্ষমা চাও। তার কোনো দরকার নেই, উনি আমার কোনো অসম্মান করেননি, নিজেকেই ছোট করেছেন। দিদি, এ আমার ভাই, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ম্যানেজার বাবু আমারই গায়ে হাত তুলেছে। আমি আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানতে এসেছি, বড় মা আমাকে আপনাদের কাছেই পাঠিয়েছেন। আমরা তার সঙ্গে একবার দেখা করতে চাই। কিন্তু তার তো শরীর ভালো নয়। উনি সঙ্গে থাকবেন, কোনো অসুবিধা হলে আমরা চলে আসবো। বেশ, চলুন। আগে তাই রজতকে আমি কিচ্ছু বলিনি, শুধু মাইনে নিতে বলেছিলাম। ওই ওই ওরা আসছে। ওরা কি চায় তুমি দেখো। আগে বড়মা, ফ্যাক্টরি লোকেদের হয়ে রজতবাবু তোমার সঙ্গে দেখা করতে এসছেন। তাকে আমি বলেছি তোমার শরীরটা আমার ভালো নেই। অন্যদিনের থেকে আজ আমি সুস্থই আছি। তুমি রজতবাবুকে ডেকে নিয়ে এসো। তেমনি একজন মানুষের আমার কাছে খুবই প্রয়োজন আছে। আপাতত যতদিন না একজন ভালো ম্যানেজার পাই, ততদিন ওই ফ্যাক্টরির সমস্ত ভার আমি তোমার উপর দিতে চাই। আমার উপর? আমি জানি তোমার মতন লোকেরা এসব কাজ করতে চাইবে না, কিন্তু বীরেনকে তার ওই পদে আমি রাখতে পারি না। যেদিন থেকে ফ্যাক্টরির ম্যানেজার হয়েছে, ওই লোকজনদের বিরুদ্ধে কত নালিশও আমার কাছে এসে পড়েছে, কিন্তু আজ যখন তারা এখানে এসে হাজির, তাদের কাছেও দাঁড়াবার সাহসটুকু নেই। মিতা, বীরেনকে ডাকো তো। বীরেনবাবু? হ্যাঁ, তোমার এই ঘরে লুকিয়ে আছে। আমার ঘরে? হ্যাঁ, যাও তাকে ডেকে নিয়ে এসো। আপনি এখানে? মানে কর্তামার সঙ্গে সিগারেট খাই না, তাই এসেছেন তো অনেকক্ষণ, কিন্তু এখনো তো সিগারেট ধরাননি। না, ওই দেশ লাইট আছে, কোথায় গেল? আমার ঘরে আপনি দেশলাই করছেন? আপনি জানেন এটা আমার শোবার ঘর, আপনার এই ঘরে আসা অন্যায় হয়েছে। আসুন আমার সঙ্গে। কাজেই বাবা, অ্যাক্টিং ম্যানেজার হিসেবে তোমাকেই ফ্যাক্টরির সব ভাগ নিতে হবে। আপাতত ফ্যাক্টরির লোকেরা যখন বীরেনকে চায় না, তখনও কিছুদিনের জন্য ছুটি নেই। ফ্যাক্টরি ছাড়া স্টেটেরও অনেক কাজ আছে। আগে হ্যাঁ, সেই ভালো। তুমি ফ্যাক্টরির লোকেদের বলো তাদের প্রতিদিনের ভালো মন্দের ভার আমি এখন থেকে নেব। কিন্তু আপনার এই শরীরে এই ভার নেওয়া। আমি কেন, সুমিতাই আমার হয়ে দেখাশোনা করবে। তার জন্য এখন থেকে রোজ ফ্যাক্টরিতে যাবে। কি মা, পারবে না? নিশ্চয়ই পারবে বর্মা। এটা হলো প্যাটার্ন শপ। কোনো জিনিস ঢালাই করবার আগে এখানে একটা কাঠের প্যাটার্ন তৈরি করে দেওয়া হয়। আসুন। এটা হলো মোল্ডিং শপ। তাহলে লোহা গাড়ি ওই প্যাটার্ন অনুযায়ী ঢালাই করা হয়। ঠিক আছে, আসুন। এই যে বড় মেশিনটা দেখছেন, এই মেশিনগুলোর নাম হলো চাকলেট। এখানে বড় বড় মেশিন পার্ট টার্ন করা হয়। এটা হচ্ছে শেপিং সেকশন। এখানে সমস্ত মেশিন পার্টকে শেপে আনা হয়। প্লেনিং সেকশন, এখানে সমস্ত মেশিন পার্ট প্লেন এবং স্মুথ করা হচ্ছে।
আসুন। এই মেশিনটা হলো ড্রিলিং মেশিন, স্লটিং মেশিন। মেশিন পার্টে ঘাট কাটা হচ্ছে। এটা হলো মিলিং মেশিন, এখানে গিয়ার কাটা হয়। আর এই পেছনের মেশিনটা? ওটা হাবিং মেশিন, ওতেও গিয়ার কাটা হয়। এটা কি? এটা হলো ওয়ে ব্রিজ সেকশন। এখানে বড় বড় ওয়াগান বা যাবতীয় গাড়ি ওজন করার মেশিন তৈরি হয়। আরো আছে? হ্যাঁ, প্রচুর। আসুন, এই দেখুন, এখানে পাওয়ার লুম অ্যাসেম্বল করা হচ্ছে। বহু টেক্সটাইল মিলের অর্ডার আমরা সাপ্লাই করে থাকি। আসুন, এই সেকশনটা হলো প্রিন্টিং এন্ড পেপার কাটিং। আশা করি এটা আর আপনাকে বোঝাতে হবে না। না, তবে এবার আপনি সামনে। কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? না মানে কেমন সব ভুলেই যাচ্ছে। একদিন এত সব নাইবা শিখলাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে চলুন একবার অফিসটা ঘুরে যাবেন। তাই ঠিক। আসুন, এই দেখো 1957 না, 1958 অবশ্য লেবার ট্রাবলের জন্য একটু কম হয়েছিল, আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আমার বিশ্বাস আপনি কিচ্ছু শুনছেন না। কি ভাবছেন আপনি? না, ভাবছিলাম মা বলছিলেন ওয়ার্কার্সদের কোয়ার্টার্সগুলো আবার দেখে দিতে। ও বেশ, তো চলুন। কিরকম দেখলেন? দেখলাম অন্তত বাসস্থান নিয়ে শ্রমিকরা আমাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে পারে না। এসব আগে কিন্তু কিছুই ছিল না। কিন্তু আজ তো আছে। হ্যাঁ, আছে। তাহলে এরা প্রত্যেক বিষয়ে কেন এত অসন্তুষ্ট? ব্যাপারটা কি জানেন, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবার অধিকার সবাই সমান, এই কথা কোনোদিন স্বীকার করা হয়নি বলেই যতটুকু। কিন্তু যোগ্যতা অযোগ্যতা বলে তো দুটো কথা আছে। নিশ্চয়ই আছে। সকলের যোগ্যতা, শিক্ষা বা প্রতিভা তো সমান না। দেখুন, প্রতিভাবান লোকেরা জগতের পরিচালনার ভার নেবে, আর সাধারণ লোকেরা পরিচালিত হবে। কিন্তু এইসব সাধারণ লোকেরা তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো যদি সবাই সমানভাবে না পায়, অসন্তোষের সৃষ্টি হবে। সবাই যদি এক পংক্তিতে খেতে বসতে পারে, তাহলে মূর্খ কখনো পণ্ডিতের অসম্মান করে না। কিন্তু আসল কথা কি জানেন, এমন একটা নীতিকে খালি আমি বা আপনারা সমর্থন করলে তো হবে না। সমগ্র বিশ্বের প্রত্যেকটি লোককে এই নীতিকে স্বীকৃতি দিতে হবে। আশ্চর্য, আপনার বিরুদ্ধে বীরেন্দ্রবাবুর মুখে কতদিন কত কথা শুনেছি, তাই আপনার সঙ্গে বহুদিন থেকে পরিচিত হবার ইচ্ছে ছিল। চা খাবেন? চলুন। বাহ, ভারী সুন্দর বাংলোটি তো। মিলের ম্যানেজারের বান্ধব। নিয়ম রক্ষা করবার জন্য কাল থেকে আমাকেই এখানে থাকতে হয়েছে। লিও, তুই আমার কি সুন্দর, কোথায় পেলেন? আমার এক বন্ধুর কাছ থেকে। আমি ঠিক এরকমটি শুনছিলাম। বেশ, তো এইটাই নেবেন। সত্যি? চা বলি। কে? ও সঞ্জয়, কি খবর? বলছিলাম কি যে উনি যখন দয়া করে আমার দোকানে প্যান্টগুলো দিয়েছেন, যদি একটু মিষ্টি মুখ করে যান। কি বলেন? নিশ্চয়ই। চলো। না, দরকার নেই, তুমি যাও। চলো। আমি বলছিলাম সুমিতা দেবীর এভাবে ফ্যাক্টরিতে যাওয়া কি ঠিক হচ্ছে? কারণ যা ভয় করেছিলাম তাই তো ঘটেছে। শুনলাম সেদিন নাকি একজন শ্রমিক ওকে অপমান করেছিল। করেছিল, তবে তারা আর কোনোদিনই অপমান করবে না। বড়মা, আমিও শ্রমিকের কোয়ার্টার্সে গিয়েছিলাম। সে কি সম্বর্ধনা, কি আদর আপ্যায়ন। ধীরে আয়, কলকাতা থেকে নলিনের চিঠি আসবার কথা আছে, একটু খবর না। ওটা কে দিল? রাজেশ বাবু আমাকে দিলেন। ছেলেটিকে দেখেই মনে হয় বিশ্বাস রাখা যায়।
তাহলে উনি আপনার মা নন? না, তবে নিজের মায়ের মতনই। কিরকম? পূর্ব বাংলায় ওদের মস্ত বড় জমিদারি ছিল। আচ্ছা। আমার বাবা ছিলেন ওদের নায়েব। দেশ ভাগের পর ওদের জমিদারি গেল, সেই সঙ্গে আমার বাবার চাকরি। তবে কলকাতায় আসবার পরে বড় মা আমাদের পরিবারকে নানাভাবে সাহায্য করেছে। আমরা বাবা মা ভাই বোনেরা মিলে মস্ত বড় পরিবার। কিন্তু উনি এমন ব্যবস্থা করে দিয়েছেন যে তারা সব সম্মানের সঙ্গে বাস করছেন, যত গোল বাঁধলো আমাকে নিয়ে। কেন? আমি আমার বাবার কাছে থেকে লেখাপড়া করতাম। হঠাৎ 2 বছর আগে বড় মার কি খেয়াল হলো, তিনি আমাকে আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন। কলকাতায় ওর ভাই নলিনীবাবু মস্ত বড় ব্যারিস্টার, আমি ওর কাছে থেকে আমার লেখাপড়া শেষ করেছি। মাফ করবেন, আপনি তাহলে নিশ্চয়ই গ্র্যাজুয়েট? আমি এমএটাও পাশ করে ফেলেছি। সাবজেক্ট? ইকোনমিক্স। তাহলে তো বর্তমান শ্রমিক সমস্যা নিয়ে আপনার সঙ্গে অনেক আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এতদিন তো নিজের অযোগ্যতা প্রমাণের কোনো সুযোগ পাইনি, এবারে পাবো। আসুন। বাহ, আপনার তো বেশ ভালো কালেকশন। বাক্সের ক্যাপিটালও আছে দেখছি। শুধু আছে নয়, ওর জন্য আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে। জনপ্রবাদ আছে, লোকে বইটি ঘরে রাখে কিন্তু দুর্বোধ্য বলে পড়ে না। সেই দুর্নামের হাত থেকে বাঁচবার জন্য আমি বইটি পড়ে শেষ করেছি। স্বীকার করছি, বইটা আমার এখনো পড়া হয়ে ওঠেনি। ওমা, শয়ের এই বইটাও রয়েছে, দ্য ইন্টেলিজেন্ট ওম্যানস গাইড। একটা মজার ব্যাপার আছে, এতে এক জায়গায় বলেছেন যে মার্কসের ক্যাপিটাল সারা পৃথিবীতে বিপ্লব এনেছে, কিন্তু এত বড় বইতে ক্যাপিটাল কি সে কথা মার্কস ঠিক মতো বলেননি। তাই নাকি? অবশ্য শেষে এক জায়গায় বলেছেন যে ব্রিটিশ ইকোনমিস্ট স্ট্যানলি জেবন্সের কাছ থেকে জানতে পারেন যে ক্যাপিটাল ইজ দেয়ার মানি, অর্থাৎ উদ্বৃত্ত টাকাটাই হলো ক্যাপিটাল। এই বইটা কিন্তু আমি নিয়ে যাবো। বাহ, আপনি তো বেশ লোক, যখন যা চাইছি তাই একেবারে মুক্ত হস্তে দান করছেন। এই যে আপনি এসে গেছেন। কি ব্যাপার, হঠাৎ ডেকে পাঠালেন যে? ডেকে পাঠিয়েছে এই জন্যে যে এতদিন তো সৎভাবেই কাটলো, এবারে হয়তো আপনাদের সঙ্গে আমার সংঘর্ষের পালা। কি রকম? দেখুন, আজকের সমাজ পরিস্থিতির মধ্যে মানুষের পরিপূর্ণ কল্যাণ সম্বন্ধে লেকচার দেওয়া চলে, কিন্তু সেটাকে লক্ষ্য করে কোনো কাজ করতে গেলেই কারো না কারো স্বার্থে আঘাত লাগবে। তাই আমি যেটা ভেবেছি তাতে হয়তো আপনাদের স্বার্থে আঘাত লাগতে পারে। আপনি যদি মানুষের কল্যাণের জন্য সত্যি কিছু ভেবে থাকেন, তাহলে তার জন্য আমাদের স্বার্থে কোনো মতেই আঘাত লাগতে পারে। আপনি বলছেন বটে, কিন্তু আচ্ছা ধরেই নিলাম পারে না, তাহলে বলুন। নিশ্চয়ই বলবেন। দেখুন, এবারকার বোর্ড মিটিং আমি, আপনি বসুন, এবারের ফ্যাক্টরির বোর্ড মিটিং এ আমি একটা প্রস্তাব করবো ঠিক করেছি। প্রস্তাবটা হলো এই যে প্রতি বছর আমাদের ফ্যাক্টরি থেকে যে পরিমাণ উৎপাদন হয় তার চেয়ে বেশি উৎপাদন যদি আমাদের ফ্যাক্টরির ওয়ার্কাররা শিডিউল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে পারে, তাহলে সেই অতিরিক্ত উৎপাদনের লাভের যে অংশটা সেটা ওয়ার্কারদের বেনিফিটের কাজে ব্যয় করা হবে। কিন্তু ডিমান্ড অনুযায়ী সাপ্লাই হবে তো? ধরুন অতিরিক্ত উৎপাদনে যদি দরকার না হয়? আপনি ভুল করছেন, আমাদের প্রোডাক্টের এত বেশি ডিমান্ড যে আমরা সবাইকে বিক্রি উঠতে পারি না। তাহলে আপনি বলছেন অতিরিক্ত লাভের টাকাটা শ্রমিকদের উপকারে ব্যয় করা হবে, রাইট? কৃষি ওদের ঠিক উপকার হবে সেটা ওদেরই ভাবতে দিন না। মানে আমি বলছি টাকাটা বোনাস হিসেবে দেওয়া হোক। কিন্তু বোর্ড কি এই প্রস্তাবে রাজি হবে? রাজি হওয়া না হওয়াটা ওদের ইচ্ছে।
আমাদের প্রস্তাব করতে আপত্তি কি? মিতা, আপাতত তোমার ফ্যাক্টরিতে যাওয়া বন্ধ। কেন বড়মা? কারণ সামনের সপ্তাহে ফ্যাক্টরির অ্যানুয়াল বোর্ড মিটিং আমার এখানেই হবে। কলকাতা থেকে নলিন অন্যান্য ডিরেক্টরসরাও আসছেন। নলিন জানতে চেয়েছে যে আমার এই ভাঙা স্বাস্থ্য নিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারবো কিনা। তো আমিও তাকে লিখে জানাচ্ছি। মিতাকে আমি যেভাবে শিক্ষা দিয়েছি তাতে দায়িত্বভার আমি অনায়াসে মিতার উপর দিতে পারি। কাজেই এই প্রশ্ন নিরর্থক। মা, বীরেন মুখে শুনলাম কোম্পানির ডিরেক্টররা সব আসছেন, তাহলে তো নিচের ঘরে খুলতে হয়। মিটিং ওপরে হবে, অতিথি আপ্যায়ন নিচে হবে, সেই রকম ব্যবস্থা করো। জি আঙ্কেল। কালি, এদের নিয়ে নিচে সব ঘরগুলো খুলে তুমি পরিষ্কার করো। অতিথিরা সব সেখানেই থাকবেন। জি আঙ্কেল। চল 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 চল। ভালো আছো তো? ওই মিসেস রায়কে দেখছি না তো। বর্মার হাত চাকাটা মাঝে বেড়েছিল, এখন অবশ্য তিনি ভালো আছেন, তবে হাঁটা চলাটা একদম বাড়ে। আপনারা সবাই ক্লান্ত, আজ রাত্রিটা আপনারা বিশ্রাম করুন, কাল সকালে উনি আপনাদের সঙ্গে দেখা করবেন। আর এই জন্য অবশ্য তিনি ক্ষমা চেয়েছেন। না না, তাকে ব্যস্ত হতে বারণ করো। এরকম অবস্থায় সাবধানে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে আমি একটু দিদির সঙ্গে দেখা করে আসি। আপনার সাথে চলুন। কেমন আছো দিদি? আরে আরে, ভালোই। তোদের সব খবর ভালো তো? ওই চলে যাচ্ছে একরকম সব। অতিথি আপ্যায়নের ভার মিতা নিজেই নিয়েছে। কিন্তু ও কি পারবে একা? বরঞ্চ আমি একবার দেখেছি। ওকে আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি তারই আজ প্রথম পরীক্ষা। ওখানে দাঁড়িয়ে কে? ও সুরঞ্জন দা। অমন করে দাঁড়িয়ে কেন? অনুমতির অপেক্ষা করতে হবে না, ভেতরে এসো। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। তবু তো এবারে বোর্ড মিটিং এ এলে, অন্য কোনো বাড়ি তো আসো। কাজী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন না উপযুক্ত ম্যানেজার পাওয়া যায় ততদিন শ্রী রজত চৌধুরী ওই পদে বাহাল থাকবে। বোর্ডের সদস্যদের কাছে শ্রী রজত প্রস্তাব করতে চান। রজত বাবুকে ডাকো। স্যার, ভিতরে আপনাকে ডাকছি। যে আজকের দিন একটা কারখানা সুষ্ঠুভাবে চালাতে হলে কর্মীদের ঐকান্তিক সহযোগিতা সব বেশি প্রয়োজন। আর সেই সহযোগিতা আমরা পাবো তখনই যখন প্রত্যেকটি কর্মী জানতে পারবে যে কারখানাটি তাদের নিজেদের। তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন যদি আমাদের কর্মীরা তাদের শিডিউল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে করতে পারে, তাহলে এই অতিরিক্ত উৎপাদনের লাভের অংশটা কর্মীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে চাই। এই মিটিং এ একটা সিদ্ধান্তে আসা যাবে নিশ্চয়ই। উই হোপ সো। রজত, তুমি একবার রাত্রে এখানে এসে দেখা করো। জ্যাক, আচ্ছা। এই সুন্দর
তারার প্রদীপ জেলে দিয়ে যায় আর স্বপ্ন বেশি মোর মুগ্ধ নয়ন আজ যেন দেখারে খুঁজে পায় সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ ফুল উপহার দিল তার গন্ধ আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ ফুল উপহার দিল তার গন্ধ শুধু আমার মনের নিভৃতে কোন কবির কবিতা ভাষা চায় সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে কত স্বপ্নে কত রঙে বাঁশি বাজলো সারাঙ্গে কত স্বপ্নে কত রঙে বাঁশি বাজলো সারাঙ্গে কোন রূপমায় রূপেরই পরশে হলো মুখরিত মন বিনা হরষে কোন রূপমায় রূপেরই পরশে হলো মুখরিত মন বিনা হরষে এই ফাগুনেরই উচ্ছল প্রহরে আজ কোন সুরে পাখি ওই গান গায় সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে যায় আর স্বপ্ন বেশি মোর মুগ্ধ নয়ন আজ যেন দেখারে খুঁজে পায় সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে যায় বাহ চমৎকার চমৎকার এই যে রজত তোমাকে একটা সুসংবাদ দিই বোন সানন্দে তোমার প্রস্তাবটি গ্রহণ করেছে ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে আস আচ্ছা, আরে আপনি এখানে শুনেছেন বোধ হয় যে শুনেছি। আমি তো ভাবতেই পারিনি শ্রমিকদের দাবি বোর্ড এত সহজে মিলবে। এই জয় আপনার। আমার জয় নয়, বরং চৌধুরী, কনগ্রাচুলেশন স্যার। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। Quite right. এইবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সব। আমিও ঠিক এরকম একটা ট্রমা মানে মানসিক আঘাতের ইতিহাস খুঁজছিলাম। Quite right. এবার আমি বুঝতে পেরেছি ওর বাপের রোগীও পেয়েছে। এই রোগ সর্পগ্রাসা। জানেন মিস্টার বোস, এই সব হারানোর ভয় অলোক লোভী হয়ে উঠেছে, অত্যন্ত স্বার্থপর হয়ে উঠেছে। ও যাকে ভালোবাসবে তাকে একবার আত্মসাৎ করে দেবে, নিজের সত্তা বলে কিচ্ছু রাখতে দেবে না তাকে। This is the characteristic of this disease. এটি হচ্ছে এই রোগের বিশেষত্ব। আচ্ছা কেন এমন হয় বলুন তো? কেন এমন হয় মিস্টার বোস? এই রোগের বীজাণু ছড়িয়ে রয়েছে আমাদের কম্পিটিটিভ সিভিলাইজেশনের প্রত্যেক স্তরে, আর ছড়িয়ে রয়েছে আমাদের সমাজের এই ঘুণ ধরা ব্যবস্থায়। চাই, শুধু চাই, আরো চাই, আরো চাই। যা পেয়েছি তার সেফটি ভল্টে সুরক্ষিত করে রাখতে চাই।
শুধু আমার জন্য। আমি শুধু থাকবো, আর কেউ রইলো কি না রইলো সেটা জানবার আমার কোনো প্রয়োজন নেই। What a tragedy! Do you know, আপনি জানেন মিস্টার বোস, আমাদের এই সমাজে আজকাল ইনস্যানিটি কত বেড়ে চলেছে? তা তো দেখতেই পাচ্ছি। Yes. আচ্ছা, এখন ওকে সম্পূর্ণ সুস্থ বলা যেতে পারে, কেমন? Oh yes, I should think so. For all practical purposes, he is absolutely normal. কারণ এখন তো আর কোনো সিমটম দেখতে পাচ্ছি না। দেখুন, ওর মা জিজ্ঞাসা করছিলেন যে ওর বিয়ে দেওয়া যায় কিনা। বিয়ে না? Yes, that is certainly a point. দেখুন মিস্টার বোস, আমি অলোকের মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে অনেক চিন্তা করেছি। আমার মনে হয় ওকে কাজে কর্মে ব্যস্ত রাখতে হবে। He must be kept occupied with some kind of normal job. মানে কোন রকম কালেক্টিভ সোশ্যাল ওয়ার্ক, যেটা একেবারে ইম্পার্সোনাল নেচারের। আমার মনে হয় যে কোনো কম্পিটিটিভ পারসিউট, মানে মানসিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, এই ওর সহ্য হবে না আর কোনোদিন। এটি হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। ওকে নর্মালি রাখতে হবে। কাজেই হ্যাঁ, বিয়ে দেওয়া যেতে পারে। তবে কি জানেন, যদি এমন একটি মেয়ে পাওয়া যায় যে তার স্বামীর ধারার সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে দিতে পারবে, এমনকি নিজের সত্তাকে সে স্বামীর সত্তার মধ্যে বিলীন করে দিতে পারবে, তাহলে ইউ ক্যান সার্টলি টেক এ চান্স। বাট মাইন্ড ইউ, দ্যাট উইল বি এ গ্যাম্বলিং চান্স। তবে বলা যায় না, তার ফল হয়তো খুব ভালোই হবে। দেখুন, আমরা এসব বিষয়ে অনেক ভেবে দেখেছি, আর সেই জন্য ওকে নিতেও এসেছি। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান সার্টলি। অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমার গাড়ি বলে মনে হচ্ছে। হুজুর, এই বাবুর গাড়ি অবদম নিয়ে চলে গেছে। ড্রাইভার কোথায় ছিলেন? আগে আমি বাধা দিতেই উনি বললেন মামার গাড়িটা একবার চালিয়ে দেখি, বলার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলেন। তাই তো। Well, no, no. আপনি বিচলিত হচ্ছেন কেন? এ তো খুব শুভ লক্ষণ। ও আপনার গাড়ি চিনতে পেরেছে। হ্যাঁ, তা বটে, কিন্তু তারপর দিদি সেই গাড়ি খুঁজে পাওয়া গেল স্টেশনের ধারে। অবশ্য শহরের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে এসেছে, এটা খুবই ভালো লক্ষণ। স্টেশনে খোঁজ নিয়ে জানলাম যে সে কলকাতা গেছে। কিন্তু টিকিটের টাকা কোত্থেকে পেল? সে একবারই মজার খবর। আমি ভুলে আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে গিয়েছিলাম। তাহলে এখন কি করা যাবে? তাকে খুঁজে বের করতে হবে, আর এমন লোক দিয়ে খুঁজে বের করতে হবে যাতে সে তার চেনা লোক না হয়, কারণ চেনা লোক দেখলেই সে আবার পালাবে। কিন্তু অলোকের অচেনার মধ্যে আছে আমাদের নতুন ম্যানেজার রজত। অবশ্য এর দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে। কিন্তু রজত তো ফ্যাক্টরির ম্যানেজার, কি অধিকারে তুমি তোমার ছেলেকে তাকে দিয়ে খোঁজাবে? আর তাছাড়া ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে সমিতার সঙ্গে ওর বিয়েটা। আমি বুঝেছি তুই কি বলতে চাস। অলোকের কি রোগ রজত জানবে না। আমার বিশ্বাস সে আমার এই অনুরোধ রাখবে, কারণ এইসব কাজের জন্য একজন বুদ্ধিমান লোকের দরকার। রজত বুদ্ধিমান। এই হলো অলোকের ছবি। ভারী উগ্র স্বভাব। সামান্য একটু আমার সঙ্গে মতের অমিল হওয়াতেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা খবর পেয়েছি সে কলকাতাতেই আছে, কিন্তু কোথায় আছে জানি না। তোমায় তাকে খুঁজে নিয়ে আসতে হবে। কিন্তু বিপদ হয়েছে, সে কোনো চেনা মুখ দেখলেই লজ্জা পাবে। এখানে তুমি তার একমাত্র অচেনা, তাই এই ভার আমি তোমাকে দিচ্ছি। তুমি আমার ছেলের মতো, এই কাজটা তোমাকে করে দিতেই হবে। আমি চেষ্টা করব। আর ব্যাপারটা একটু গোপনে রাখবে। জ্যাক, এখন আসতে পারে? এসো। শুনলাম আপনি অনেকদিনের জন্য বাইরে যাচ্ছেন। অনেকদিন কেন হবে? কাজটা এমন কিছু নয়, আমি হয়তো দু একদিনের মধ্যে ফিরে আসবো। কিন্তু এই কদিনের জন্য কারখানা থাকছি, আপনাকে দিতে হবে। আমার কিন্তু ভয় করছে। কেন? আর আমি তো কয়েকদিনের মধ্যে ফিরে আসছি, ভয় কি আপনার?
অ্যাকচুয়ালি কি ব্যাপার? বইটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনি সত্যিই অদ্ভুত। কেন? কলকাতায় গিয়ে আমি কি আর ফিরে আসতাম না? দুদিন পরে বইটা দিলেই হতো। একটা সত্যি কথা বলবো? বলুন। বইটা একটা উপলক্ষ মাত্র। আপনি চলে যাচ্ছেন তাই দেখা করতে এসেছি। না, আপনাকে দেখে মনে হয়েছিল আপনি একজন শক্তিমতী মেয়ে, কিন্তু এখন দেখছি বাংলাদেশের মেয়েদের পুরোপুরি বৈশিষ্ট্য আপনার মধ্যে বর্তমান। আমার দুয়ার খানি বাতাস এসে দেয় যে খুলে, বন্ধু আমার এলো কিনা দেখি নয়ন তুলে। দুয়ার খানি বাতাস এসে দেয় যে খুলে, বন্ধু আমার এলো কিনা দেখি নয়ন তুলে। দুয়ার খানি বাতাস এসে দেয় যে খুলে। একই স্বপ্ন একই মায়া, কেন শুধু মনে হয় কাজ পুরানো সাধের ছায়ায় ভরে হৃদয়। আয় ফিরে বলা করা পাখার ছায়া পেলে, দিন পুরানো রাগের স্বর্ণ আবির ঢেলে, কুলায় ফেরে বলা কারা পাখার ছায়া ফেলে। দিন পুরানো রাগের স্বর্ণ আবির ঢেলে, এই লগ্নে আনমনে শুধু ভাবি বারে বার, পথ চেয়ে আজ না হয় কাটুক প্রহর আমার। সেই শিখে আসবে কখন আমার কুলে, বন্ধু আমার এলো কিনা দেখি নয়ন তুলে। দুয়ার খালি বাতাস এসে দেয় যে খুলে। কে রজত? তুমি বোধহয় জানো না যে অলোক এই শহরেই আছে, কিন্তু নামটি গোপন করে রেখেছে। সেদিন হঠাৎ দেখি একটা হোটেলের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক খোঁজ খবর করার পর জানতে পারলাম সেই দিনই সে হোটেলটা ছেড়ে গেল, কিন্তু নামটি লিখিয়ে রেখেছিল সলিল সেন। কি নাম বললেন? সলিল সেন। সলিল সেন। আমাকে তাহলে এখন কি করতে বলেন? দেখো, ফ্যাক্টরির কাজকর্ম যখন স্মুথলি চলছে, তখন আমার মনে হয় তুমি আরেকটু ভালো করে খোঁজ করে দেখো। আচ্ছা। আপনার নাম? সলিল সেন। বেশ, আপনার নাম লিখে রাখলাম। রুম খালি হলে আমি আপনাকে জানাবো। দেখুন, চার্জটা আমার পক্ষে একটু বেশি হয়ে পড়ছে। আপনারা বলেছিলেন যে আমার সঙ্গে আর একজন বোর্ডার দেবেন, কি হলো তার? ইনিও তো থাকতে চাইছেন। আপনি থাকবেন এই ভদ্রলোকের সঙ্গে?
আমার কোনো আপত্তি নেই, ওর যদি কোনো আপত্তি না থাকে। আমার ওই এক কথা, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি? আমি 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 একজন ম্যাজিশিয়ান। मैजिशियन? তাহলে তো আপত্তির কোনো কিছু নেই। बेल बॉय, साहब को 20 नंबर कमरा में ले जाओ। आइए सर। আপনি এগোন, আমি আসছি। अच्छा। Operator, put me to 462051. Yes, please. ভেবেছিলাম 7 দিনের মধ্যে ফিরব, কিন্তু এক বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়েছি। একটা কাজের ভার নিয়ে এসেছি, সম্পন্ন করেই যাব, কিন্তু তবু মন পড়ে রয়েছে রাগের উপরে। এমন করে কোনো একটা জায়গাকে কখনো ভালোবাসেনি। ফ্যাক্টরিতে কত জায়গায় আছে, কিন্তু কেন জানি না। যা হোক, যত তাড়াতাড়ি বাড়ি ফিরছে। রাগ করবেন না, ইটির অযথ। এইটা দেখ, এর থেকে ভালো ম্যাজিক তো আমি জানি। দেখো, দেখবে? বেশ, আচ্ছা। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা তাস নিয়ে নাও। নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও আর মনে রাখো, হ্যাঁ, ভুলো না। আচ্ছা আচ্ছা, 1 2 3। আচ্ছা, তাসটা এখানে রেখো, মনে আছে তো? আচ্ছা, এই দেখ, তাসটা মিশে গেল। হ্যাঁ, মিশে গেল। আরো ভালো করে মেশাচ্ছি। হ্যাঁ, মনে আছে তো? এইটা কারেক্ট। কি রে হলো? ম্যাজিক, ম্যাজিক। আচ্ছা, হ্যালো, শুনুন, আমি আসছি। এক্ষুনি আসছি, এক্ষুনি। কে? ও আমার এখন পার্টি, ম্যাজিক দেখতে চাই। ও, তা তুমি এখনই কোথায় যাচ্ছ? বা টেলিফোনে বললাম না যে এক্ষুনি আসছি। ও ও, শোনো শোনো, তোমার সেই পার্টিকে বলো আরেকজন ম্যাজিশিয়ান এখানে আছে। আচ্ছা, বলবো। আচ্ছা, শোনো, তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু এই ঘরটা ভারী ডাল। তাহলে তুমি বলছো এখন সে বেশ ভালোই আছে? আগে হ্যাঁ। কারোর উপর কোনো রাগ টাগ নেই? না না, বরং আমি এখন তার বিশেষ বন্ধু। আচ্ছা, তাহলে যখনই তাকে বাড়িতে নিয়ে যাবার উপযুক্ত সময় বলে মনে করবে, তখনই তাকে বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করবে। জি আগে। এ কি উঠছো কোথায়? আমার এখানে খাওয়া দাওয়া করে যাবে? আগে তার তো উপায় নেই। কেন? কারণ অলোকবাবু কাল রাত্রে আমাকে বলছিলেন তিনি এর আগে কখনো বন্ধু পাননি, আমাকেই পেয়েছেন। আচ্ছা, কাজেই খাওয়া, ওঠা, বসা এগুলো একসঙ্গেই করতে হবে। বেশ। আচ্ছা, চলি, নমস্কার। তুমি একটা মিথ্যে দিল, তোমার সঙ্গে কথাই বলবো না। কেন? কেন? এই আসছি বলে গেলে তখন 6:30, আর এখন 9:30। একটু দেরি হয়ে গেল। আচ্ছা রজত, আমি বড় স্বাস্থ্যপাত, তাই না? এই কথা কেন বলছো? কি জানি কেন এমন হয়, এখন আর এক মুহূর্ত তোমার ছাড়া থাকতে পারি না। জানো, তুমি চলে যাওয়ার পর কেমন যেন সব অন্ধকার হয়ে গেল। মনে হলো চারদিকে জমাট কালো পাথর, তাদের মাঝখানে আমি একলা, আমার কেউ নেই। এ আবার কি কথা? আমরা কয়েকদিনের জন্য এক ঘরে আছি, তারপর তুমি একদিকে চলে যাবে, আমি আর একদিকে চলে যাবো। কেন? কি জন্যে? চলবে কি করে? রোজগার করতে হবে না? ম্যাজিক দেখে তুমি কত টাকা রোজগার করো? 600, 700, 1000 টাকাই আমি তোমায় দেবো, তবু তোমায় আমি ছাড়বো না।
কিন্তু কি জন্য আমাকে 1000 টাকা দেবে সেটা আগে বলো। আচ্ছা বেশ, তোমায় বলছি। আমাদের একটা ফ্যাক্টরি আছে, বেশ বড় ফ্যাক্টরি, তোমাকে সেখানে ম্যানেজার করে দেবো। ওই জায়গাটা আমার তেমন ভালো লাগে না, ওখানে গেলে মনের মধ্যে মানে তোমাকে আমি ঠিক গুছিয়ে 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 বলতে পারবো না। যাই হোক, মোট কথা, ওখানে গিয়ে আমার ভালো না লাগলে আমি তখনই চলে আসবো, আর তোমাকে ম্যানেজারের চাকরি ছেড়ে আবার ওই ম্যাজিক দেখাতে হবে। আমি অবশ্যই তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। হ্যাঁ, তাহলে অলোক বাবু, অলোক বাবু, চলো রাঘবপুরে যাওয়া যাক। আমার নাম তুমি কি করে জানলে? রাঘবপুরের নাম তো আমি তোমায় বলিনি। রাঘবপুরে যে ফ্যাক্টরির কথা বললেন, আমিই তার ম্যানেজার। আর আপনি আমাকে 1000 টাকা দেবেন বলছিলেন। আপাতত ওই কাজের জন্যই আমি 1500 টাকা পাচ্ছি। আপনার মা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য। আমি যাবো না। যাবেন না? না, তাহলে আমাকে একলাই যেতে হয়। দাঁড়াও। তোমার বন্ধু বলেছি, ভালো লেগেছে। রাঘবপুর আমি যাবো, তোমার সঙ্গে যাবো, কিন্তু একটা শর্তে। বলুন। শুধু 24 ঘন্টার জন্য যাবো, মার কাছে গিয়ে থাকবো, কিন্তু 24 ঘন্টার পর যদি ভালো না লাগে আমি চলে আসবো, আর তোমাকেও চলে আসতে হবে আমার সঙ্গে। রাজি? রাজি। শুধু 24 ঘন্টার জন্য, মনে থাকবে? বললাম তো। বেশ, চলো তাহলে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এসব থেকে কি যে না করেছি না, জানো? বাবা মা আমি আমরা এই পথ দিয়ে রোজ বেড়াতে যেতাম। একদিন সন্ধ্যাবেলায়, জানো, আমি তোমাকে মুক্তি দিলাম। কি হলো? না, কিচ্ছু না, কিচ্ছু না। ড্রাইভার, জোরে চালা। আমি তোমাকে বলছি বন্ধু, আমি এই জায়গায় 24 ঘন্টা বেশি আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। ভালো আছেন দাদা বাবু? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছিস তো? কালিদা, আচ্ছা চলো। আমি সুমিতা, বড় মা আপনার জন্য অপেক্ষা করছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা মা মা, কি চমৎকার ছেলে এই রজত, যাকে তুমি আমায় আনতে পাঠিয়েছিলে। খুব ভালো লেগেছে না? নিশ্চয়ই, আরে প্রথম আলাপেই তো আমরা একবারে ভীষণ বন্ধু হয়ে গেছি। কতদিন হলো সে খেয়াল আছে? কতদিন কি বলছেন? 1 বছরও লাগতে পারতো। কেন? মানে রজত, ওপরে এসো।
শোনো, তুমি ওকে চেনো? এই বাড়ির মেয়ে যখন তখন আর চিনতে অসুবিধে কি? হ্যাঁ, চলো। হ্যাঁ মা, তো বলছি তো আমরা দুজনে ভীষণ বন্ধু। অলোক নাকি বলছিল সে নাকি মাত্র একদিনের জন্য এখানে এসেছে। না মা, মা আমি মত বদলেছি। একদিন নয়, দুদিন নয়, আমি বরাবর এখানে থাকবো। এটা খুব ভালো কথা। আপনি বলেছিলেন যে যতদিন উপযুক্ত লোক না পাওয়া যায় ফ্যাক্টরি সব ভার আমাকে নিতে। তা এখন তো ফ্যাক্টরিটা অলোকবাবুই দেখাশোনা করতে পারেন। আমি বরঞ্চ আগে যেমন কাজ করছিলাম তেমনি করি। না না, সে হবে না। ফ্যাক্টরির সর্বময় কর্তা তুমি। আমি আশা করেছিলাম, সেটা এত সহজেই ঘটবে আমি ভাবিনি অলোক। তা যদি বলো মা, তো ধন্যবাদ কিন্তু রজতকেই দেওয়া উচিত। তা না হলে আমি তো ভেবেছিলাম এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না। মা, এরকম ড্রেসিং আমার ভালো লাগে না। মা, এই ঘরে কে থাকে মা? মিতা। বাহ, ভারী সুন্দর সাজিয়েছে তো। সত্যি সত্যি সুমিতা, আমি তো ঠিক করছিলাম 24 ঘন্টা পরেই চলে যাবে, কিন্তু তোমাকে দেখার পর কেমন যেন সব উল্টে পাল্টে গেল। এইটা কি দেখে ভেবেছি? মেয়েটিকে আমার এবং বাড়ির সকলেরই খুব পছন্দ হয়ে গেছে। বংশ পরিচয়ে, শিক্ষায়, দীক্ষায় মেয়েটি সত্যই তোমার উপযুক্ত। বহুদিন হইতেই তোমার মা তোমাকে সংসারী করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে। কাজেই এই মেয়েটির সহিত আমি তোমার বিবাহ ঠিক করিয়াছি। আপনি কতক্ষণ? অনেকক্ষণ। এত মনোযোগ দিয়ে কি করা হচ্ছিল? বাবার চিঠি। এমন কি খবর যে এত গম্ভীর? পড়ে দেখুন। এ তো আনন্দের কথা। হ্যাঁ, বাবার কাছে। বাবার কথা কখনো অমান্য করি, কিন্তু আজ তাকে জানাতে বাধ্য হচ্ছে তার এই প্রস্তাবে আমার বিন্দু মাত্র মত নেই। কেন?
কেন বোঝো না? বেশ মা, আমি তাহলে নিজেই সুমিতাকে বলি। আমারও তাই ইচ্ছে, এতে আমার সম্পূর্ণ মত আছে। আজকের জগৎ অনেক দূর এগিয়ে গেছে। আজকে তোরা পরস্পরকে বুঝে নিবি, জেনে নিবি, যাতে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না তোলা থাকে। আমি এখনই যাচ্ছি। সুমিতা, তোমার সাথে দুটো কথা আছে। নিশ্চয়ই। চলো। তোমাকে আমার নিজের কাছে রেখে মনের মতন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। কেন জানো? এর পেছনে একটা মস্ত বড় আশা আছে আমার। আমি ভাবছি আমি চলে যাবার আগে বাড়ি, ঘর, সংসারের সবকিছুর দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে পারলে বেশি সুখী হব। তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। বলো, উত্তর দাও মিতা, উত্তর দাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।